থিঙ্ক স্ট্রেট বইটি আমাদেরকে শেখায় যে কিভাবে আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করে আমরা আমাদের জীবনকে আরও উন্নত করতে পারি। বইটির মতে আমাদের চিন্তাভাবনার ওপর আমাদের নিয়ন্ত্রণ যতটা আমরা ভাবি তার চেয়েও বেশি। এই বইটি সেই সব মানুষের জন্য যারা তাদের জীবনে পরিবর্তন আনতে চান। এর মাধ্যমে কেরিয়ার, সম্পর্ক এবং সবকিছুতেই উন্নতি আনা সম্ভব। থিঙ্ক স্ট্রেট বইটি নিয়ে যা লিখেছেন ড্যারিয়াস ফোর। পয়েন্ট 1, চিন্তাভাবনার শক্তি। আপনার চিন্তাভাবনা আপনার জীবনকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অবিশ্বাস্যভাবে শক্তিশালী। সেগুলো শুধু আপনার অ্যাপ্রোচ এবং ইমোশনকে প্রভাবিত করে না, বরং আপনি নেওয়া যে সিদ্ধান্ত এবং আপনার অভিজ্ঞতার মাধ্যমে তৈরি হওয়া বাস্তবকেও প্রভাবিত করে থাকে। আমাদের চিন্তাভাবনা 2 উপায়ে আমাদের বাস্তব তৈরি করে। প্রথমত, নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে আমাদের ব্রেন ক্রমাগত পরিবর্তিত হচ্ছে এবং নতুন তথ্য এবং অভিজ্ঞতার ভিত্তিতে নিজেকে নতুন করে তৈরি করছে। উদাহরণস্বরূপ, আপনি যদি নিজেকে ক্রমাগত বলতে থাকেন যে আপনি কোনো কিছুতে ব্যস্ত হবেন, তাহলে আপনার ব্রেন বাস্তবে সফলতার জন্য প্রয়োজনীয় নিউরাল সংযোগ তৈরি করার সম্ভাবনা কম রাখে। দ্বিতীয়ত, আপনার কাজকে প্রভাবিত করে। আপনার চিন্তাভাবনা আপনার কাজকে অনুপ্রাণিত করে। যদি আপনি বিশ্বাস করেন যে আপনি কোনো কিছু সম্পন্ন করতে পারবেন, তাহলে আপনি তা সম্পন্ন করার জন্য চেষ্টা করারও সম্ভাবনা বেশি। অন্যদিকে, যদি আপনি বিশ্বাস করেন যে আপনি ব্যর্থ হবেন, তাহলে আপনি চেষ্টা করারও সাহস করবেন না। উদাহরণস্বরূপ, বইটি এমন একজন মানুষের উদাহরণ দেয় যিনি নিজেকে এই কথা বলে ক্যান্সার থেকে লড়াই করে জিতেছিলেন যে তিনি রোগের চেয়েও বড়, এবং এমন একজন মানুষের উদাহরণও দেয় যিনি নিজেকে এই কথা বলে ব্যবসায় সফলতা অর্জন করেছিলেন যে তিনি অজেয়। পয়েন্ট 2, আপনার সীমাবদ্ধতা সৃষ্টিকারী বিশ্বাসগুলিকে চিহ্নিত করুন। প্রায়শই আমাদের নিজেদের চিন্তাভাবনাই আমাদের সফলতা এবং সুখের পথে বাধা হয়ে দাঁড়ায়। এই বাধাগুলিকে প্রায়শই লিমিটিং বিলিফস বলা হয়। এগুলি সেই গভীর মূলযুক্ত চিন্তাভাবনা যা আমাদের বিশ্বাস করায় যে আমরা কি করতে সক্ষম এবং কি করতে অক্ষম। চলুন আমি আপনাকে কিছু প্রশ্ন করি। আপনি কি প্রায়শই আমি পারবো না বা এটা আমার জন্য খুব কঠিনের মতো বাক্য ব্যবহার করেন? আপনি কি প্রায়শই ব্যর্থতার ভয় পান এবং ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকেন? আপনি কি নিজের সমালোচনা করেন এবং আপনার সফলতাকে ছোট করে দেখেন? আপনি কি অন্যদের সাথে নিজেকে তুলনা করেন এবং প্রায়শই নিজেকে যথেষ্ট মনে করেন না? যদি আপনি এর মধ্যে কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ দেন, তাহলে সম্ভবত আপনার সীমাবদ্ধতা সৃষ্টিকারী বিশ্বাসগুলিকে চিহ্নিত করা এবং সেগুলিকে পরিবর্তন করার প্রয়োজন আছে। বইটি কিছু স্ট্র্যাটেজি দেয়, যার মধ্যে রয়েছে নিজের চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করা। নেগেটিভ থটস নিয়ে প্রশ্ন তুলুন এবং দেখুন যে সেগুলির পেছনে কোনো শক্ত প্রমাণ আছে কিনা। নিজের প্রতি সদয় হওয়া। নিজের সমালোচনা করার বদলে নিজের সাথে এমনভাবে কথা বলুন যেমন আপনি একজন বন্ধুর সাথে কথা বলবেন। নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দেওয়া। নিজেকে মনে করিয়ে দিন যে আপনি সক্ষম। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা এবং সেগুলি পূরণ করা। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি আরও উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রাণিত হবেন। পয়েন্ট 4, নিউরোপ্লাস্টিসিটির বিজ্ঞান। এটি আপনার চিন্তাভাবনা এবং কাজের উপর আপনার ব্রেনকে পরিবর্তন এবং কাস্টমাইজ করার ক্ষমতা। বইটি বলে যে আমাদের ব্রেন একটি নির্দিষ্ট অংশ নয়, বরং এটি সারা জীবন নতুন অভিজ্ঞতাগুলির প্রতিক্রিয়া জানিয়ে নিজেকে ক্রমাগত নতুন করে তৈরি করছে। অন্য কথায়, আপনি আপনার ব্রেনকে নতুন জিনিস শিখতে, পুরনো অভ্যাস ভাঙতে এবং এমনকি আপনার চিন্তাভাবনা স্টাইলও পরিবর্তন করতে প্রশিক্ষণ দিতে পারেন। নতুন স্কিল শেখা। যে কোনো বয়সে নতুন জিনিস শেখা গুরুত্বপূর্ণ। তা নতুন ভাষা হোক, নতুন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস হোক বা কোনো নতুন হবি হোক। ব্রেন নতুন নিউরাল কানেকশন তৈরি করে এবং বিদ্যমান কানেকশনগুলিকে শক্তিশালী করে শেখার প্রক্রিয়ায় সাড়া দেয়। আপনার চিন্তাভাবনাকে পরিবর্তন করুন। আপনার চিন্তাভাবনা আপনার ব্রেনকে প্রভাবিত করে। নেগেটিভ থটসকে পজিটিভ থটস দিয়ে পরিবর্তন করে আপনি টেনশন কমাতে পারেন, উদ্বিগ্নতা দূর করতে পারেন এবং আরও পজিটিভ পার্সপেক্টিভ তৈরি করতে পারেন। নতুন অভ্যাস তৈরি করা। পুরনো অভ্যাস ত্যাগ করা এবং নতুন অভ্যাস তৈরি করা চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু এটা অবশ্যই সম্ভব। যখন আপনি কোনো নতুন কিছু করার অনুশীলন করেন, তখন আপনি আপনার ব্রেনকে নতুন নিউরাল পাথওয়েজ তৈরি করতে অনুপ্রাণিত করেন। আপনার মনকে চ্যালেঞ্জ করুন। নিয়মিত আপনার মনকে চ্যালেঞ্জ করা এটিকে ধারালো রাখতে এবং নিউরোপ্লাস্টিসিটি বাড়ানোর একটি দারুণ উপায়। ধাঁধা সমাধান করা, নতুন জায়গায় যাওয়া এবং নতুন জিনিস পড়া সবই আপনার মনকে উত্তেজিত করার ভালো উপায়। পয়েন্ট 4, আত্মসচেতনতা বৃদ্ধি করা। আত্ম উন্নতির প্রথম ধাপ হল আপনার চিন্তাভাবনা এবং অনুভূতির প্রতি আরও সচেতন হওয়া। এর মানে হলো আপনি নিজেকে ক্রমাগত প্রশ্ন করবেন যে আপনি কি ভাবছেন এবং কেমন অনুভব করছেন, সেই চিন্তাভাবনা বা অনুভূতিগুলোকে ভালো বা খারাপ না ধরে। এটি নিরপেক্ষ পর্যবেক্ষণের একটি অনুশীলন। বইটি কিছু কৌশল প্রস্তাব করে যা আত্মসচেতনতা বাড়াতে সাহায্য করতে পারে, যেমন মাইন্ডফুল মেডিটেশন, জার্নালিং এবং আবেগগুলিকে চিনতে এবং লেবেল করার অনুশীলন। আপনি যত বেশি আপনার চিন্তাভাবনা এবং অনুভূতি সম্পর্কে সচেতন হবেন, ততই আপনি সেগুলিকে বুঝতে পারবেন এবং সেগুলির উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন। বইটি এই বিষয়টির উপরও জোর দেয় যে আমরা প্রায়শই নিজেদের সম্পর্কে এবং পৃথিবীর সম্পর্কে নেতিবাচক চিন্তাভাবনা রাখি।
এই চিন্তাভাবনাগুলো আমাদেরকে পিছিয়ে দিতে পারে এবং আমাদের লক্ষ্য অর্জনে বাধা দিতে পারে। তাই বইটি নেতিবাচক চিন্তাভাবনাগুলোকে চ্যালেঞ্জ করা এবং সেগুলোকে ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে প্রতিস্থাপন করার গুরুত্বের উপর জোর দেয়। পয়েন্ট 5, কৃতজ্ঞতা অনুশীলন ও ভিজুয়ালাইজেশন। আপনার জীবনে ভালো জিনিসগুলোর প্রশংসা করার জন্য আপনার ফোকাস স্থাপন করা। বইটির মতে কৃতজ্ঞতা অনুশীলন করা আপনার চিন্তাভাবনাকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে এবং আপনার জীবনের সুখ ও সন্তুষ্টির অনুভূতি বাড়াতে সাহায্য করতে পারে। কৃতজ্ঞতার জার্নাল রাখুন। প্রতিদিন সেই জিনিসগুলো লিখুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ, যতই ছোট হোক না কেন। এটি আপনার ইতিবাচক আউটলুক বাড়াতে এবং আপনার জীবনে ভালো জিনিসগুলোর প্রতি আরও বেশি প্রশংসা করতে সাহায্য করতে পারে। কৃতজ্ঞতার মুহূর্তগুলোতে মনোযোগ দিন। সারাদিন সেই জিনিসগুলো সম্পর্কে সচেতন থাকুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ। এটি একটি সুন্দর সূর্যাস্ত হতে পারে অথবা কেবল এই তথ্য যে আপনি সুস্থ এবং জীবিত আছেন। এই মুহূর্তগুলোকে গ্রহণ করা এবং সেগুলোর প্রশংসা করা আপনার মেজাজ উন্নত করতে সাহায্য করতে পারে। অন্যদের ধন্যবাদ বলুন। যখন কেউ আপনার জন্য কিছু ভালো করে তখন তাদের ধন্যবাদ বলতে ভুলবেন না। এই সাধারণ কাজটি কৃতজ্ঞতা প্রকাশ করার এবং আপনার সম্পর্কগুলোকে শক্তিশালী করার একটি দুর্দান্ত উপায়। ভিজুয়ালাইজেশন একটি শক্তিশালী টুল যা আপনি আপনার লক্ষ্য অর্জন করতে এবং আপনার কাঙ্ক্ষিত ভবিষ্যৎকে বাস্তবে পরিণত করতে ব্যবহার করতে পারেন। এটি যেভাবে কাজ করে, কাঙ্ক্ষিত ভবিষ্যতের কল্পনা করা। আপনার চোখ বন্ধ করে বা মানসিকভাবে কল্পনা করুন যে আপনি আপনার লক্ষ্যগুলো অর্জন করেছেন। যত বেশি সম্ভব বিস্তারিতভাবে কল্পনা করুন, যেমন আপনি কেমন অনুভব করছেন, আপনি কোথায় আছেন এবং আপনার আশেপাশে কি ঘটছে। আবেগ যোগ করা। কল্পনার সময় তৈরি হওয়া ইতিবাচক আবেগ যেমন সুখ, গর্ব বা সন্তুষ্টির উপর মনোযোগ দিন। এই আবেগগুলোকে আপনার লক্ষ্য অর্জনের অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করুন। কাজের জন্য অনুপ্রাণিত হওয়া। আপনার কল্পনাকে বাস্তবে পরিণত করতে দৃঢ় পদক্ষেপ নিন। কল্পনা থেকে পাওয়া গাইডেন্স ব্যবহার করে লক্ষ্য নির্ধারণ করুন এবং সেগুলোতে পৌঁছানোর জন্য স্ট্র্যাটেজি তৈরি করুন। পয়েন্ট 6, লক্ষ্য নির্ধারণ ও অর্জন। আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা, পথে আসা বাধা অতিক্রম করা এবং নিজেকে ক্রমাগত অনুপ্রাণিত রাখা অত্যন্ত জরুরি। আসুন এই 3টি গুরুত্বপূর্ণ দিক গভীরভাবে বুঝি। স্পষ্ট লক্ষ্য নির্ধারণ। যদি আমাদের বুক সামারি আপনার ভালো লাগে তাহলে বুকবাজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, যদি আমাদের ভিডিও আপনাদের পছন্দ হয় এবং আপনারা আমাদেরকে সাপোর্ট করতে চান তাহলে আপনারা আমাদের মেম্বারশিপ কিনতে পারেন। SMART নীতি অনুসরণ করা। লক্ষ্য সবসময় স্মার্ট হওয়া উচিত, অর্থাৎ স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট এবং টাইম বাউন্ড, সময়সীমাবদ্ধ। ইচ্ছা থেকে লক্ষ্য পৃথক। ইচ্ছাগুলো অস্পষ্ট হয়, যেখানে লক্ষ্যগুলো স্পষ্ট এবং সুনির্দিষ্ট। উদাহরণস্বরূপ, আমি ফিট হতে চাই, একটি ইচ্ছা, কিন্তু আমি আগামী 3 মাসে 5 কেজি ওজন কমাবো, একটি স্পষ্ট লক্ষ্য। লিখিত লক্ষ্য। আপনার লক্ষ্যগুলো কাগজে লিখুন এবং এমন জায়গায় রাখুন যেখানে আপনি সেগুলো বারবার দেখতে পান। এটি আপনাকে অনুপ্রাণিত থাকতে এবং সঠিক পথে থাকতে সাহায্য করবে। বাধা অতিক্রম করা। বাধাগুলোকে চিহ্নিত করুন। পথে আসা চ্যালেঞ্জ এবং বাধাগুলো আগে থেকে চিহ্নিত করুন। এতে আপনি সেগুলোর জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে পারবেন। কর্মপরিকল্পনা তৈরি করুন। প্রতিটি বাধা মোকাবিলায় একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করুন। এতে বিকল্প পথ এবং সমাধানগুলো অন্তর্ভুক্ত করুন। স্থিতিস্থাপকতা বজায় রাখুন। সবকিছু সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না। নমনীয় থাকুন এবং পরিস্থিতি অনুযায়ী আপনার লক্ষ্য এবং পরিকল্পনাগুলোকে সামঞ্জস্য করুন। অনুপ্রাণিত থাকুন। ছোট ছোট জয় উদযাপন করুন। আপনার লক্ষ্য পূরণের পথে পাওয়া ছোট ছোট সফলতাগুলো উদযাপন করুন। এটি আপনাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে। ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখুন। নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন এবং ইতিবাচক চিন্তাভাবনা গ্রহণ করুন। নিজের ওপর এবং নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখুন। অনুপ্রাণিত মানুষের সাথে যুক্ত থাকুন। এমন মানুষের সাথে সময় কাটান যারা আপনাকে অনুপ্রাণিত করে এবং ইতিবাচক শক্তি দেয়। একটি সহায়ক কমিউনিটি তৈরি করুন। পয়েন্ট 7, সম্পর্ক তৈরি। থিঙ্ক স্ট্রেট বইটি মজবুত
এবং অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলার গুরুত্বের ওপর জোর দেয়। এটি শেখায় যে কিভাবে আপনি কার্যকর কথোপকথন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং পারস্পরিক সম্মানের মাধ্যমে আপনার সম্পর্কগুলোকে শক্তিশালী করতে পারেন। কার্যকর কথোপকথন, স্পষ্টতা এবং সৎ থাকুন। আপনার অনুভূতি, চাহিদা এবং প্রত্যাশাগুলোকে স্পষ্টভাবে প্রকাশ করুন, তবে একই সাথে অন্যদের অনুভূতি এবং চাহিদাগুলো বিবেচনা করুন। মনোযোগ দিয়ে শুনুন। যখন কেউ আপনার সাথে কথা বলছে, তখন শুধু শোনার ভান না করে বরং তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। সমালোচনা ছাড়া সহানুভূতি দেখান। অন্যদের মতামত এবং আবেগ বোঝার চেষ্টা করুন, এমনকি যদি আপনি তাদের সাথে একমত নাও হন। ইতিবাচক বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করুন। চোখে চোখ রাখুন, খোলা মনে কথা বলুন এবং ইতিবাচক বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করুন। বিরোধ নিষ্পত্তি করতে গেলে আগে ভালো করে শান্ত হয়ে সমস্যা বোঝার চেষ্টা করতে হবে। তারপর নিজের আর অন্যের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। একসাথে আলোচনা করে সমাধানের পথ খুঁজতে হবে, আর প্রয়োজনে আপোস করতে এবং ক্ষমা চাইতে রাজি থাকতে হবে। সুস্থ সম্পর্ক তৈরি করতে গেলে অন্যদের প্রতি দয়ালু এবং সহায়ক হতে হবে। তোমার পার্টনার বা বন্ধুদের প্রশংসা করতে হবে, তাদের সঙ্গে মন খুলে সময় কাটাতে হবে, নতুন কিছু শিখতে হবে এবং একসাথে বেড়ে উঠতে হবে। পয়েন্ট 8, উৎপাদনশীলতা এবং সময় ব্যবস্থাপনা। থিঙ্ক স্ট্রেট বইটি উৎপাদনশীলতা এবং সময় ব্যবস্থাপনাকে উন্নত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি দেয়। কাজের অগ্রাধিকার। বইটি এই বিষয়টির ওপর জোর দেয় যে আপনি আপনার কাজগুলোকে তার গুরুত্ব এবং সময়সীমা অনুযায়ী অগ্রাধিকার দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করুন এবং কম গুরুত্বপূর্ণ কাজগুলো পরে করুন। লেখক ABCDE পদ্ধতির পরামর্শ দেন, যেখানে A গুরুত্বপূর্ণ এবং জরুরি কাজ যা স্থগিত করা যায় না, B গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় কাজ যা দ্রুত করার প্রয়োজন নেই, C কম গুরুত্বপূর্ণ কিন্তু প্রয়োজনীয় কাজ, D গুরুত্বই নয় জরুরিও নয় কাজ প্রথমে A কাজগুলো করুন, তারপর B এবং সময় থাকলে CD কাজগুলি স্থগিত করুন বা বাদ দিন। বিক্ষেপ দূর করা। বইটি দেখায় যে কিভাবে বাহ্যিক এবং অভ্যন্তরীণ ডিস্ট্র্যাকশনস আপনার উৎপাদনশীলতাকে কমিয়ে দিতে পারে। বাহ্যিক ডিস্ট্র্যাকশনসের মধ্যে সোশ্যাল মিডিয়া, ফোন নোটিফিকেশন এবং কোলাহল অন্তর্ভুক্ত। অভ্যন্তরীণ ডিস্ট্র্যাকশনসের মধ্যে উদ্বেগ, নেগেটিভ চিন্তাভাবনা এবং অলসতা অন্তর্ভুক্ত। বইটি কিছু কৌশল প্রস্তাব করে ডিস্ট্র্যাকশন দূর করার জন্য, যেমন ফোনকে সাইলেন্ট মোডে রাখা বা আলাদা রাখা, সোশ্যাল মিডিয়া অ্যাপস ব্লক করা, শান্ত পরিবেশে কাজ করা, একটি টু ডু লিস্ট তৈরি করা এবং সেটির ওপর মনোযোগ দেওয়া, মাইন্ডফুলনেস এবং ধ্যানের অনুশীলন করা। দক্ষতার সাথে কাজ করা। বইটি সময় বাঁচানোর এবং আরও বেশি অর্জন করার জন্য দক্ষতার সাথে কাজ করার উপায় শেখায়। এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে একবারে একটি কাজ করা এবং মাল্টিটাস্কিং এড়ানো, ছোট ছোট বিরতি নিয়ে এনার্জির মাত্রা বজায় রাখা। অটোমেশন টুলস এবং প্রযুক্তি ব্যবহার করা। পার্কিনসন্স ল প্রয়োগ করা, যা বলে যে কোনো কাজ সম্পন্ন করতে আপনি যতটা সময় ভাবেন তার চেয়ে কম সময় লাগে। 2 মিনিট রুল ব্যবহার করা, যার অনুযায়ী যদি কোনো কাজ 2 মিনিটের কম সময় সম্পন্ন করা যায় তাহলে সেটি তাৎক্ষণিকভাবে করে ফেলুন। যদি আমাদের বুক সামারি আপনার ভালো লাগে তাহলে বুকবাসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই স্ট্র্যাটেজিগুলো গ্রহণ করে আপনি আপনার উৎপাদনশীলতা বাড়াতে পারেন, সময়ের আরও ভালো ব্যবস্থাপনা করতে পারেন এবং আপনার লক্ষ্যগুলো দ্রুত অর্জন করতে পারেন। বইটিতে দেওয়া অন্যান্য পরামর্শের মধ্যে রয়েছে নিয়মিত কাজের পর্যালোচনা করে উন্নতি করা, ছোট লক্ষ্য নির্ধারণ করা এবং সেগুলো উদযাপন করা, অন্যদের কাছ থেকে সাহায্য নেওয়া, ইতিবাচক থাকা এবং আশাবাদী হওয়া। পয়েন্ট 9, আর্থিক ব্যবস্থাপনা। বইটি সরাসরি আর্থিক ব্যবস্থাপনার উপর ফোকাস করে না, তবে এটি আপনার আর্থিক জীবনকে উন্নত করতে সাহায্যকারী কিছু গুরুত্বপূর্ণ নীতি তুলে ধরে। সচেতন আর্থিক সিদ্ধান্ত গ্রহণ, লক্ষ্য নির্ধারণ। আপনার আর্থিক পরিস্থিতির মূল্যায়ন করুন এবং স্পষ্ট পরিমাপযোগ্য আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন, যেমন আপনি ঋণ পরিশোধ করতে চান, অবসরের জন্য সঞ্চয় করতে চান বা বাড়ি কিনতে চান। বিকল্পগুলো নিয়ে গবেষণা করুন।
বিনিয়োগ, বীমা, ক্রেডিট কার্ডের মতো আর্থিক পণ্য পরিষেবাগুলোর তুলনা করুন, যাতে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য সেরা বিকল্পটি বেছে নিতে পারেন। আবেগ পরিহার করুন। আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। যৌক্তিক চিন্তাভাবনা ব্যবহার করুন এবং সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দিক বিবেচনা করুন। ঋণ থেকে মুক্তি। ঋণ পরিশোধ করুন। আপনার ঋণের ট্র্যাক রাখুন এবং সুদের হার ও ন্যূনতম পরিশোধ কমানোর উপায় খুঁজুন। পরিকল্পনা তৈরি করুন। ঋণ পরিশোধের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করুন। এর মধ্যে অতিরিক্ত পরিশোধ করা, অপ্রয়োজনীয় খরচ কমানো এবং অতিরিক্ত আয়ের উৎস খোঁজা অন্তর্ভুক্ত থাকতে পারে। সাহায্য নিন। যদি আপনি দ্বিধায় থাকেন, তাহলে আর্থিক উপদেষ্টা বা ঋণ পরামর্শকের সাহায্য নিন। আর্থিক লক্ষ্য অর্জন। সঞ্চয়ের অভ্যেস করুন। নিয়মিত সঞ্চয় করার অভ্যেস করুন, এমনকি যদিও পরিমাণ কমও হয়। সময়ের সাথে সাথে আপনার সঞ্চয়ের পরিমাণ বাড়তে থাকবে। বিনিয়োগ করুন। আপনার লক্ষ্যগুলো দ্রুত অর্জনের জন্য আপনার সঞ্চয়কে বিচক্ষণতার সাথে বিনিয়োগ করুন। বিভিন্ন বিনিয়োগ অপশন যেমন মিউচুয়াল ফান্ড, স্টক নিয়ে গবেষণা করুন এবং আপনার ঝুঁকি সহনশীলতার ভিত্তিতে বিনিয়োগ করুন। আপনার খরচ ট্র্যাক করুন। আপনার টাকা কোথায় যাচ্ছে তা বোঝার জন্য আপনার খরচ ট্র্যাক করুন। এটি আপনাকে প্রয়োজনীয় খরচ নির্দিষ্ট করতে এবং সঞ্চয়ের জন্য আরও জায়গা খুঁজতে সাহায্য করবে। আত্মসচেতনতা। আপনার আর্থিক অভ্যেস এবং ব্যবহার সম্পর্কে সচেতন থাকুন। দায়িত্ব নিন। আপনার আর্থিক সিদ্ধান্তের জন্য দায়িত্ব নিন এবং ভুল থেকে শিখুন। দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখুন। দ্রুত লাভের পরিবর্তে দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতার দিকে মনোযোগ দিন। আপনার সামগ্রিক সুস্বাস্থ্যের মধ্যে আপনার শারীরিক, মানসিক ও আবেগিক সুস্বাস্থ্য অন্তর্ভুক্ত। এই সমস্ত ক্ষেত্রে স্বাস্থ্যকর অভ্যেস গ্রহণ করে আপনি আপনার সামগ্রিক সুস্বাস্থ্য উন্নত করতে পারেন। স্ট্রেস ম্যানেজমেন্ট। আপনার টেনশনের উৎস চিহ্নিত করুন। আপনার টেনশনের উৎসগুলো বোঝার মাধ্যমে সেগুলোর মোকাবিলা করার আরও ভালো উপায় খুঁজতে পারবেন। স্বাস্থ্যকর স্ট্রেস ম্যানেজমেন্ট কৌশল অনুশীলন করুন। গভীর শ্বাস নেওয়া, মেডিটেশন, যোগা এবং এক্সারসাইজ টেনশন কমাতে সাহায্য করতে পারে। ঘুমের উন্নতি। একটি নিয়মিত ঘুমের রুটিন তৈরি করুন এবং তা মেনে চলুন। প্রতি রাতে প্রায় একই সময় ঘুমোতে এবং জাগার চেষ্টা করুন। ঘুমাতে যাওয়ার আগে একটি আরামদায়ক রুটিন তৈরি করুন। গরম পানিতে গোসল করা, পড়া বা হালকা সঙ্গীত শোনা আপনাকে ঘুমাতে যাওয়ার জন্য প্রস্তুত করতে সাহায্য করতে পারে। আপনার ঘুমের পরিবেশ আরামদায়ক করুন। নিশ্চিত করুন যে আপনার বেডরুম অন্ধকার, শান্ত এবং শীতল। ক্যাফেইন এবং অ্যালকোহলের গ্রহণ সীমিত করুন। এই পদার্থগুলো আপনার ঘুমকে ব্যবহৃত করতে পারে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য বৃদ্ধি। স্বাস্থ্যকর খাবার খান। একটি সুষম খাদ্য আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে সাপোর্ট করতে পারে। নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অনেক বেনিফিট দেয়। আপনার সোশ্যাল সার্কেলের সাথে যোগাযোগ রাখুন। শক্তিশালী সামাজিক সম্পর্ক আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। আপনার আবেগ প্রকাশ করুন। আপনার আবেগ দমন করার পরিবর্তে সেগুলোকে স্বাস্থ্যকরভাবে প্রকাশ করা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বুক সামারি। আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সামারিটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে ধন্যবাদ।